লাগে নাই আমার মুখ নাই আরে কি ফ্যাশন হ্যাঁ বেশি মজা হইছে আচ্ছা ফুসকা দাও মুখে একটা কি করতেছো ফালাইছো কেন টেস্টি লাগে নাই না এখানে ফালাও না নাও ফুসকা শেষ করো অনেক কিন্তু জ্বালাইছো এই ফুসকা বানানো নিয়ে অনেক জ্বালাইছো অনেক জ্বালাইছো অনেক জ্বালাইছো হইতেছে তুমি খাও বিকেল থেকে আমার বলতেছে ওর মিস আসছে মিসকে হচ্ছে নাস্তা দিছি চা নাস্তা ও বলতেছে চা মজাই লাগে না চানাচুর মজাই লাগে না তার মুখে তার হচ্ছে ফুচকা খাইতে হবে কালকেও ফুচকা কিনে নিয়ে এসে দিছি খাইছে আজকে একদম এত জেদ ধরছে ফুচকা খাবে তো কি আর করা ওই ডাল তো ভিজাইলে কতক্ষণে ভিজবে আজকে ডাল ভিজাইলে কালকে ভিজে ওই ডাল মানে মটর ডাল হ্যাঁ সামনেই করতেছি তারপর কি করছি আলু সিদ্ধ করে তারপর হচ্ছে দুইটা মানে 4-5টা ফুচকা বানাই দিছি দেখেন খাওয়ার নাম তো কিছুই না শুধু শুধু আমি ফুচকা খাবো এই যে ফুচকার জায়গায় রয়েছে আর ও হচ্ছে এই যে টক নিয়ে দুষ্টামি করতেছে বুঝতেছি না তুমি এভাবে ফালাইতেছো কেন হ্যাঁ এভাবে ফেলতেছো কেন এইটুক জায়গা নোংরা করতেছো কেন হ্যাঁ কেন নোংরা করতেছো বলো দেখি আর কিন্তু 5 মিনিট আছে দেখি 5 মিনিট খাই শেষ করতে পারো কিনা এই যে এখানে টক দিয়ে পুরোটা মুখে দাও দেখেন আমার অবস্থা আমি কানে ওদুল দেই না কিছু না আমার মুখটাই পুরা কেমন জানি ইয়া হয়ে আছে এই যে এখানে কি উঠছে ঘুম হয় না সেই জন্য এমন অসুস্থ ছিলাম যে অসুস্থ থাকাতে আমার এই যে এইগুলা সব মানে গোটাগাটি উঠছে আর এই রুমটার মধ্যে অন্ধকার হয়ে গেছে এই যে ফ্যান লাগাইছি এই রুমের ফ্যানটা এখানে দিছি ও ফুচকা খায় আর আমি এখানে বসে বসে দেখতেছি তাড়াতাড়ি করো তো অবশ্য তাড়াতাড়ি করো হ্যাঁ দেখি তো পিছনে গোড় পিছনে দেখি অবস্থা দেখেন অবস্থা আর নাই লাগানোর মাথা আর নাই কিছু হ্যাঁ হ্যাঁ তো ব্যথা লাগতেছে না চুলে লাগে না আরে নে বাত না হ্যাঁ ভালো লাগছে ধর এই মুখ নাই এই যে ফাঁক দিয়ে নে ধর বলে মুখ নাই অবস্থা পিছিয়ে দেখেন অবস্থা কি করছে চুলের মধ্যে কাপড় লাগার ক্লিপ দিয়ে এটা কি ফ্যাশন এটা কি ফ্যাশন হ্যাঁ কি ফ্যাশন এটা বলো না লিপস্টিক সাথে দিলাম কই বলছে বললা লিপস্টিক যাও আমি আসতেছি তোমার বিচার আমি করবো যাও ইলিশ মাছ রান্না করব সরিষা ইলিশ 3 পিস মাছ দিয়ে হচ্ছে ইলিশ রান্না করব এই যে তো আর হচ্ছে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব এই যে ডাটা দিয়ে এই হচ্ছে মাছ আর আমি এই যে সরিষা একদম ধুয়ে রাখছি আর এই সরিষাগুলোর মধ্যে এত ময়লা ছিল শুধু মানে বড় বড় বালি আছে না বালির ইয়া ছিল একদম তো এটা এখন আমি ব্লেন্ডার করে দিব ফাটাই বাটতে পারবো না ফাটাই বাইটটা রান্না করলে সময় লাগবে অনেক দেখি ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আর একটু হইলে
সরিষা ব্লেন্ডার করে নিব। হুম, যাও, তোমার শরম দেখা যাচ্ছে, যাও। যাবে, যাও। যা কর, যা গোসল কর, যা। একলা একলা খুলতে পারবা, যাও, খুলে গেছে, যা। মাথা শ্যাম্পু দিস না, ঠিক আছে? কালকে শ্যাম্পু করছো না? আমি আম্মু তেল দিয়ে দিছি, আবার এই ক্লিপটা নিয়ে যাও, ক্লিপটা নিয়ে যাও। আবার কালকে শ্যাম্পু। কি বুঝলেন? ওগুলো একা একা গোসল করতে পারে। সাবান তারপর শ্যাম্পু খালি ফালাইবো, আর কিছু না। ভাজিটা হয়ে গেছে, ভেন্ডি ভাজি। এখন হচ্ছে তরকারি রান্না করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এইভাবে হচ্ছে সরিষা ইলিশটা রান্না করলে না একটু বেশি মজা লাগে। আমি যেভাবে সরিষা ইলিশটা রান্না করি ওভাবেই রান্না করলে বেশি মজা লাগে। আর পুরা সরিষার তেলের মধ্যে আমি রান্নাটা করব। লবণ, গুঁড়ামরিচ, হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, যেহেতু জিরা আদা রসুন বাটা দিছি সেই জন্য হচ্ছে ইয়ে দিয়ে দিলাম একটু। আর অবশ্যই খুবই অল্প অল্প করে মশলাটা দিছি। আর সরিষার যেহেতু একটা ঝাল আছে সেই জন্য হচ্ছে মশলাটার মধ্যে আমি একটু মরিচটা একটু কমায় দিলাম। মাছ দিয়ে দিছিলাম। আর হচ্ছে এখন একটু পানি দিই। পানি দিয়ে আর একটু সরিষা দিয়ে দিই। একটু সরিষা লাগবে। একটু বেশি করে সরিষাটা দিলে তরকারিটা খাইতে মানে সরিষা যে ইয়াটা ওটা বেশি ভালো লাগে খাইতে। আর অনেকে অল্প সরিষা দিয়ে রান্না করে, তো আমি আবার একটু বেশি করে সরিষা দিই, যার কারণে এটা খাইতে বেশি মজা লাগে। মাছ, ও একটা মাছ ভেঙে গেল। মাছ যদি নাও থাকে না, তারপর ওই যে সরিষা বাটাটা আছে না, ওই যে ঝোলটা দিয়েই ভাত খেয়ে ফেলা যায় একদম। একটু ঢাকনাটা দিয়ে দিলাম। তরকারিটা এখন হয়ে গেলেই আমার রান্না বান্না শেষ। তরকারিটা প্রায় যখন হয়ে যাবে তখন আমি একটু হচ্ছে যে সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা। এটা দেওয়ার ফলে এই হচ্ছে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়ে যাবে। আর দেখেন, আমি বলছি না যে আমি হচ্ছে সরিষা একটু বেশি করে দিছি, তার কারণ হচ্ছে দেখেন আমি সরিষাটা একদম শুকনো শুকনো করে রান্না করতেছি। তো এইভাবে যদি সরিষা ইলিশ রান্না করা হয় না, এত বেশি মজা হয় বলে বোঝাতে পারবো না। এই যে সরিষা এটা আর কাঁচামরিচ তেলে মানে ডলে হচ্ছে ভাত খেয়ে ফেলা যাবে 1 প্লেট। হুম। তো খুবই সিম্পল ভাবে কিন্তু আমি হচ্ছে এই ইলিশ মাছটা আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, এখানে কিন্তু আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি, বেশ বড়ই ছিল। একটা একটু ভেঙেও গেছে, কারণ একটু বড় ছিল যেহেতু। মাছটা প্রায় 900 গ্রামের মতো ছিল, মানে 1 কেজির একটু কম। তো এই হচ্ছে আমার সরিষা ইলিশের রান্না। আর এই দেখেন মাছটা এই যে ভেঙে গেছে এখান থেকে। আর অবশ্যই একটু আগে দিতে হবে তেলটা। আর এই তরকারিটা কখন হয়ে যাবে বুঝতে পারবেন, এই দেখেন সাইড দিয়ে কিন্তু তেলগুলা ভেসে উঠতেছে। দেখছেন, এই যে সাইড দিয়ে কি সুন্দর করে তেলগুলা ভেসে উঠতেছে, এই যে। হুম। এই পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর যখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে না, তখন আরো বেশি হচ্ছে আহ, মানে শুকনো শুকনো হয়ে যাবে, ভুনা ভুনা, ঠিক আছে? তো আমার এই যে চুলাটা বন্ধ করে দিলাম টোটাল। তরকারিটা হয়ে গেছে। ভেন্ডি ভাজি, তারপর হচ্ছে এই যে সরিষা ইলিশ, আর আছে হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ। বিসমিল্লাহ। ইলিশ। কাঁচামরিচ গুলো এভাবে ডুলে ডুলে খাইলে এত মজা লাগে।